আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দিল তার জন্য কোনো পথ প্রদর্শক নাই। ফামা লাহু মিন হাদ, আল্লাহকে ছেড়ে অন্য কেউ পথ প্রদর্শক হইতে পারে না। আজকের পুঁজিবাদ আদর্শ হইতে পারে না, আজকের সমাজতান্ত্রিক মতবাদ আদর্শ হইতে পারে না, আজকের বস্তুবাদ আদর্শ হইতে পারে না, আমেরিকা মডেল হইতে পারে না, ইউরোপ মডেল হইতে পারে না, পদার্থবিজ্ঞানী জীববিজ্ঞানী মডেল হইতে পারে না। মডেল একজনই, আদর্শ একজনই, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসলেও তার মতো, কাঁদলেও তার মতো, হাঁটলেও তার মতো, বসলেও তার মতো, খাইলেও তার মতো, ঘুমাইলেও তার মতো, কথা বললেও তার মতো, চুপ থাকলেও তার মতো, ঘর সাজাইলেও নবীর মতো, দেশ সাজাইলেও নবীর মতো, রাষ্ট্র সাজাইলেও নবীর মতো, পরিবার সাজাইলেও রাসূলের মতো। এটার নাম জিন্দেগি, এটার নাম জীবন বন্ধু, এটার নাম জীবন। আর এর জন্য আল্লাহর কোরআন জরুরি। দুইটা লেকচার শুনলে হইতো না যে হুজুর আমরাও তো কিছু জানি নবীজির জীবন সম্পর্কে। না না, এ কিছু জানলে হবে না, কিছু জানলে হইতো না। এটা কোন নবীজির জীবনী, এটা গল্প না। এক দেশে এক রাজা ছিল, রাজার একটা ছেলে ছিল। হ্যাঁ, ছেলে একদিন ঘোড়ায় করে চোট বেড়াইতে বেরোইলো। এটি এরকম কিচ্ছা না, নবীদের জীবন। এটা কি কিচ্ছা, একটা গল্প? এটা কি মনে করে এটা গল্প আমাদের জন্য? যে এক দেশে একজন নবী ছিল, সেই এলাকাটার নাম ছিল মক্কা নগরী। সেখানে একজন নবী আসলেন, 63 বছর পরে তিনি ইন্তেকাল করলেন। এরপরে আমরা এখন শেষ ঘটনা শেষ। এটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমের মধ্যে, বাপ লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইজ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন ঈমানদার মুমিনদের জন্য, মুসলমানের জন্য সবচেয়ে বড় অনুগ্রহ করলেন, দয়া করলেন আল্লাহ। সেটা হলো আল্লাহ বলেন আমি আমার রাসূল, আমার প্রিয় বন্ধু, আমার কলিজার টুকরা, আমার হাবিব, আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈমানদারদের জন্য দিলাম। ঈমানদারদের জীবনের সমস্ত কদম কদম, বিন্দু বিসর্গের জন্য সাজিয়ে দেওয়ার জন্য আমি একজন রাসূলকে দিলাম, আমার একজন কলিজার টুকরা বন্ধুকে দিলাম। এটাই হচ্ছে মুমিনদের উপরে আমি আল্লাহর সর্বশ্রেষ্ঠ দান। লাকাদ মান্নাল্লাহ, মান্নুন আল্লাহ বলছে শ্রেষ্ঠ দান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নতের মোকাবেলায়, এক মিসওয়াকের মোকাবেলায় গোটা পৃথিবী 1000 বার মিললেও সেটার সমকক্ষ না। এক দস্তরখানের সুন্নাতের সামনে গোটা পৃথিবী লক্ষ কোটি বার মিললেও এটার মর্যাদা না। আমরা ভারতের এক কবির কবিতা পড়ছিলাম ছাত্র জীবনে। উনি বলছিলেন যে গোটা পৃথিবীর সব স্বর্ণ, সব রৌপ্য যদি একত্র করা হয়, স্তূপ করা হয়, স্বর্ণ রৌপ্যের খনি একসাথে যদি রাখা হয়, আর আরেক দিকে যদি আমার আকা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জুতা মুবারক, একটি জুতা যদি এক পাশে রাখা হয়, আর আমাকে যদি বলা হয় যে হে ঈমানদার তুমি কোনটা নিবা, ওই মুসলিম কবি বলছেন আল্লাহর কসম আমি ফিরিয়ে দেব পৃথিবীর সব স্বর্ণ রৌপ্য, আমি গ্রহণ করব আমার আকা, আমার সরদার, আমার রাসূলের পবিত্র জুতা মোবারক। ওইটা আমি বুকে জড়িয়ে ধরবো, সেটাই আমার জীবনের গর্ব। যে আমি 7 পৃথিবী 10 পৃথিবীর বিনিময়ে ফিরিয়ে দিলাম, আমি গ্রহণ করলাম আমার রাসূলের জুতা মোবারক, জুতা মোবারক। এটা জীবনের বড় পাওয়া। আমরা মুসলমান, আমরা মুমিন, আমরা ঈমানদার, আমরা ফালতুরা। আমাদের মডেল ইহুদি হবে না, এটা বিবেকবানের কাজ হইতে পারে না। ওই শিক্ষিতই না, যার চেহারা সুরত চলন বলন কাফেরের মতো, মুশরিকের মতো, বেঈমানের মতো, ইহুদির মতো, খ্রিস্টানের মতো, হিন্দুর মতো, পৌত্তলিকের মতো, নাস্তিকের মতো, বুরতাদের মতো, সে মূলত কোনো জ্ঞানই অর্জন করে নাই, সে আল্লাহও চেনে নাই, সে রাসূলও চেনে নাই। সবচেয়ে বড় কথা হলো শ্রেষ্ঠতম ব্যক্তিকে চেনে নাই, সবচেয়ে সুন্দরকে চেনে নাই, সবচেয়ে প্রিয়জনকে চিনতেই পারে নাই। এবারে কোনো সাজতেই পারে নাই, হে কোনো ডিজাইনে পায় নাই। মূলত হে গেছে সেলুনে ডিজাইনে, সেলুনওয়ালারে কইছে তুমি যেমনে তোমারতে ভাল লাগে তুমি আমারে ঠিকঠাক করে দাও, দিয়া হেইতে বেটা কামাইয়া এরপরে হেইতে আবার আয়না দিয়ে দেখা, দেখেন কেরুম লাগা, সেরকম। বাহ, সেলুনওয়ালা বলছে সেরকম। সেলুনওয়ালাই চয়েস করে দিছে নাফিতে।
ডিজাইনার হলো নাফিক। মাশাআল্লাহ, রুচির উপরে আল্লাহ রহম করেন। এমন রুচির উপরে আল্লাহ রহম করেন, আলহামদুলিল্লাহ। না, আপনি রাগ হইলে কিছু করার নাই। আপনি রাগ হইলে আমার সমস্যা কি? আপনি নাহলে প্রমাণ করেন আপনি কার থেকে নিলেন এই রুচি, বলেন ভাইয়া, কার থেকে নিলেন? কার থেকে নিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি, তার হাসি, তার কান্না, তার চলাফেরা একটি 1450 বছরে প্রিয় বন্ধু বুঝতে শিখেন। এই বাপ, আপনারা ভাবতে শিখেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1450 বছর ধরে পৃথিবীতে বন্ধুরাও পরীক্ষা করছে, দুশমনরাও পরীক্ষা করছে, ইমানদাররাও নবীর জীবনী নিয়ে গবেষণা করছে। পৃথিবীর অসংখ্য কাফের বেঈমান দার্শনিক পণ্ডিতরাও আমার রসুলের জিন্দেগি নিয়ে অক্ষরে অক্ষরে একেবারে পৃথিবীর সর্বোচ্চ দামি পাওয়ারফুল চশমা দিয়েও পরীক্ষা করছে নবীর জীবনীতে একটা স্পট, একটা খুঁত, একটা দাগ, একটা কলঙ্ক বের করা যায় নাই। কিন্তু বন্ধু এবং শত্রু সকলের দৃষ্টিতে 1500 বছর ধরে লাগাতার মুহাম্মদে আরবি সর্বশ্রেষ্ঠই প্রমাণিত হয়েছে। আপনজন পরীক্ষা করলেও তিনি শ্রেষ্ঠ, দুশমন পরীক্ষা করলেও তিনি শ্রেষ্ঠ। তিনি শ্রেষ্ঠ, তিনি শ্রেষ্ঠ। বন্ধু শত্রু সবার কাছে তিনি সর্বশ্রেষ্ঠ। এজন্য সমস্ত ঈমানদারের কাছে তো তিনি শ্রেষ্ঠই, পৃথিবীর কাফের বেঈমানদের কাছেও তিনি শ্রেষ্ঠ। হ্যাঁ, আপনারা একটা বই তো আগের, অনেক আগের প্রসিদ্ধই, ওই যে মাইকেল এইচ হার্ট, যিনি পৃথিবীর দি 100 জন মহামনীষীর জীবনী নিয়ে সর্বোচ্চ গবেষণা করছে। লোকটি একজন খ্রিস্টান হওয়া সত্ত্বেও ওই গবেষক তার 100 জন মহামনীষী পণ্ডিত যাদেরকে সে পৃথিবীতে মহামানব হিসাবে চিহ্নিত করছে, তার মধ্যে 1 নম্বরে যার নাম এবং জীবনী লিখছেন তিনি আমাদের সুলতান, আমাদের সরদার, আমাদের আকা, আমাদের রসুল মুহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বাপ, মাদ্রাসা দ্বীন শিখায়, মাদ্রাসা কোরআন শিখায়, মাদ্রাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ শিখায়। ব্রিটিশ অব্যাহত প্রচারণার কারণে আজ আপনারা ভুলে গেছেন। আজ আপনারা বেঈমানের ডিজাইনকে মনে করেছেন স্মার্ট, আর মাদ্রাসার হুজুরদের এই পাঞ্জাবি পায়জামা টুপিকে মনে করছেন আনকালচার্ড। এগুলো পশ্চাৎপদ, সেকেলে, এগুলো সেকেলে পশ্চাৎপদ। না 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 না, এটা তো বেঈমানের প্রচারণা। এটা তো ব্রিটিশের কারিকুলাম ছিল। ব্রিটিশের 1831 সালে একবার ইতিহাসের প্রমাণিত কথা এটা, লর্ড ম্যাকলে এই ভারতীয় উপমহাদেশে যখন ব্রিটিশ শিক্ষা কারিকুলাম দিছিল, তখন সে বলছিল যে এখন থেকে নিয়ে আমরা এই ভারতীয় উপমহাদেশে এমন একটি শিক্ষানীতি, শিক্ষা কারিকুলাম দিলাম যে অল্প সময়ের ব্যবধানে এখানে এই শিক্ষা কারিকুলামে যারা গড়ে উঠবে তারা রক্তে মাংসে হবে ভারতীয়, কিন্তু চিন্তা চেতনা আচরণে পোশাকে হবে ইংরেজ। আজকে সেই অভিশাপ, ব্রিটিশ তো ভাগছে, লাল কুত্তারা তো লাল কুত্তাদের দেশে চলে গেছে 1947-এ, কিন্তু ওদের সেই বীজ, ওদের সেই আসর, ওদের সেই চেতনা আজও এখান থেকে মুছে নাই। ব্রিটিশ তো ভাগছে, তাহলে যে পরাজিত, যে ব্যর্থ, তার মডেল, তার নীতি, তার আদর্শ তো বাতিল হয়ে যাওয়ার কথা। একটা পচা, বস্তা পচা, যারা টিকে নাই 190 বছর একটানা, 1757 থেকে 1947 পর্যন্ত 190 বছর পৃথিবীর সমস্ত জুলুম করেছে, অত্যাচার করেছে। এই উপমহাদেশের ইঞ্চি ইঞ্চি মাটিতে মুসলমানের অস্তিত্বকে নিশ্চিহ্ন করে দিয়েছে। এই ব্রিটিশরা পরাজিত হয়ে, ব্যর্থ হয়ে লেজ গুটায়া এই লাল কুত্তা লাল নিজের ইংল্যান্ডে ফিরে গেছে। তাইলে সেই হিসাবে আজকে মুসলমান হিসাবে তাদের এই পচা, তাদের এই ব্যর্থ নীতি গ্রহণ করা, চাল চলন, লেবাস, পোশাক, এটা ধোঁকা আর বরবাদি ছাড়া আর কিচ্ছু হইতে পারে না। কোরআন তো ব্যর্থ হয় নাই, কোরআন তো ফেল মারে নাই, ব্রিটিশ তো ফেল মারছে। কোরআন তো ফেল মারে নাই, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তো ফেল মারে নাই, পৃথিবীর কারো গবেষণাতে তো ভুল প্রমাণিত হয় নাই বাবা।
তাহলে আমরা কেন ছেড়ে দিলাম? আমরা কেন ছেড়ে দিলাম? আজও আমরা ব্রিটিশের গোলামি কেন করব? আজও আমরা বেঈমানের গোলামি কেন করব? মুসলমানদের উপরে বেঈমানরা আর কত বছর জুলুম করলে মুসলমানের সন্তান বুঝবে যে কাফেরের আদর্শ আদর্শ না, মুহাম্মদ আরবির আদর্শ আদর্শ? আর কত জুলুম করলে তারপরে বুঝবেন? বলেন বলেন। ইসরায়েলের ইহুদি কুত্তারা আর কত মুসলমানের রক্তে জবিন ভাসাইলে আপনারা বুঝবেন যে ওদের ষড়যন্ত্র আমাদের জন্য আদর্শ হইতে পারে না। পৃথিবীর সমস্ত এই নষ্টামি, পৃথিবীর এই সমস্ত উলঙ্গপনা, বেহায়াপনা, অসভ্যতা, পৃথিবীর সমস্ত নোংরামি এই ইসরায়েলের ইহুদি এই কুত্তাদের প্রচার করা। জানেন তেল আবিব ইসরায়েলের যে রাজধানী, ইহুদিদের মূল কেন্দ্র, ওইটাকে আপনি এখন সার্চ দিয়ে দেখেন, তেল আবিবকে বলা হয় পাপের শহর। পৃথিবীর পাপের শহর বলা হয় তেল আবিব। এবং এটাই একমাত্র পৃথিবীর একটি প্রসিদ্ধ শহর যেখানে কখনো রাত হয় না, তারা বলে। অর্থাৎ যেখানে 24 ঘন্টা, রাতের বেলাও অফিস চলে, ডিউটি চলে, কোনো না কোনো কাজ চলে। রাত্রের কখনো 1 মিনিট ওইখানে এমন সিস্টেম নাই যে এই 4 ঘন্টা কোনো কর্ম নাই, পুরা শহর ঘুমাইতেছে, এমন সিস্টেম নাই। 24 ঘন্টা গোটা পৃথিবীর সমস্ত কলকাঠি, সমস্ত নষ্টামি, বান্দ্রামি, বাটপারি, কোনখানে 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 যুদ্ধ বাজানো যায়, ঝগড়া বাজানো যায়, কোনখানে কোন গ্যাঞ্জাম বাজানো যায়, ওইখানে বসে বসে ঠিক করে। হ্যাঁ, কোন পণ্ডিতের কথা এটা আছে, দার্শনিকদের অনেকের কথা আছে, যদি আটলান্টিক মহাসাগরের নিচে, মানে এটা একটা কৌতুকের মতো বলে যে আটলান্টিক মহাসাগরের নিচে যদি 2টা মাছ একটা আরেকটারে ধাক্কা মারে, মনে করতে হবে এটা ইহুদির ষড়যন্ত্র। এত জঘন্য এরা এত জঘন্য, এত জঘন্য এরা। আজকে তাদের আদর্শ আমাদের পছন্দ হইল। আপনারা বুঝতে শিখেন, বুঝতে শিখেন। এই মাত্র এই যে কয়দিন আগের যেই দাবানলে পুড়ে গেল আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের বিস্তীর্ণ এলাকা, হাজার হাজার একর এলাকা আগুনে পুড়ে ছাই হয়েছে। পৃথিবীর সমস্ত পর্ণ ছবি, উলঙ্গ ছবি, নোংরা ছবি, উলঙ্গ সমস্ত পর্নোগ্রাফি পৃথিবীর যেখানে তৈরি হইতো, সমস্ত নষ্টামি, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, উলঙ্গতার মেন আখড়া, মেন কেন্দ্র হইল এই লস অ্যাঞ্জেলস, হলিউড। ওইখানে অসভ্যতার মেন কেন্দ্র। অসভ্য কি পরিমাণ, শুনেন মাওলানা, কি পরিমাণ এরা, আরে বোকা মুসলমান, এরা ইউরোপ, এরা আমেরিকা, এরা পৃথিবীতে হিউম্যান রাইটস শিখায়, এরা মানবতা শিখায়, এরা নাকি ভদ্রতা শিখায়। এরা যেদিন আগুনে পুড়ে যাইতেছে দাবানলে এদের এলাকা, আর এদেরই লোক ওইখানে আবার চুরি করে। শেষ পর্যন্ত 144 জারি করে, 144 তারা জারি করে, কারফিউ জারি করে, এরপরে ডাকাত, চোর, দস্যু থামাইতে হইছে। কত নিকৃষ্ট! তারা কিভাবে পৃথিবীতে মানবতার স্লোগান দেয়? চোর বেটা, ডাকাত বেটা, তোরা বেটা, অভদ্র কোথাকার বেটা। নিজ অঞ্চলের মানুষ জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, ওরা আবার ওইখানে চুরি করে। টাকার অভাব পড়ছে, আলুর অভাব পড়ছে, আমরা দেশের থেকে 2 কেজি আলু নিতি নিমসের বাজারের থেকে, তরকারির অভাব পড়ছে, হারামখোর। কত নিকৃষ্ট! চিন্তা করে 144 ধারা জারি করে শেষ পর্যন্ত চুরি থামাইতে হইছে। কিভাবে তারা বলে মানবতার স্লোগান? কিভাবে বলতে পারে বলেন? আমি নিজে শুনছি মিয়া, আমার সেই দুঃখ এখনো মনে আছে। এই বাংলাদেশে গত ফ্যাসিস্টের আমলে এক ভদ্রলোক এরকম মাহফিলে দাঁড়াইয়া সে বলতেছে, আমি 4 বছর ইউরোপ ছিলাম, মুসলমান। সে বলতেছে আমার সামনে দাঁড়াইয়া, 4 বছর ইউরোপ ছিলাম, ইউরোপ থেকে আমি এটা বুঝেছি আমাদের মুসলমানদের জন্য ইউরোপ থেকে অনেক কিছু শেখার আছে যা আমাদের মধ্যে নাই। আমাদের মধ্যে নাই, আমাকে কোরআনে নাই এগুলো। উনি পাইছে না, উনি ধরছেও না কোনোদিন, কোরআন শরীফ চেনেও না কোনোদিন। তুই পাইবা কোত্থেকে বেটা? তুই দেখছো তো ইউরোপ, তুমি তো আল্লাহর কোরআন দেখো নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দেখো নাই।
আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দিল তার জন্য কোনো পথ প্রদর্শক নাই। ফামা লাহু মিন হাদ, আল্লাহকে ছেড়ে অন্য কেউ পথ প্রদর্শক হইতে পারে না। আজকের পুঁজিবাদ আদর্শ হইতে পারে না, আজকের সমাজতান্ত্রিক মতবাদ আদর্শ হইতে পারে না, আজকের বস্তুবাদ আদর্শ হইতে পারে না, আমেরিকা মডেল হইতে পারে না, ইউরোপ মডেল হইতে পারে না, পদার্থবিজ্ঞানী জীববিজ্ঞানী মডেল হইতে পারে না। মডেল একজনই, আদর্শ একজনই, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসলেও তার মতো, কাঁদলেও তার মতো, হাঁটলেও তার মতো, বসলেও তার মতো, খাইলেও তার মতো, ঘুমাইলেও তার মতো, কথা বললেও তার মতো, চুপ থাকলেও তার মতো, ঘর সাজাইলেও নবীর মতো, দেশ সাজাইলেও নবীর মতো, রাষ্ট্র সাজাইলেও নবীর মতো, পরিবার সাজাইলেও রাসূলের মতো। এটার নাম জিন্দেগি, এটার নাম জীবন বন্ধু, এটার নাম জীবন। আর এর জন্য আল্লাহর কোরআন জরুরি। দুইটা লেকচার শুনলে হইতো না যে হুজুর আমরাও তো কিছু জানি নবীজির জীবন সম্পর্কে। না না, এ কিছু জানলে হবে না, আপনি কিছু জানলে হইতো না। এটা কোন নবীজির জীবনী, এটা গল্প না। এক দেশে এক রাজা ছিল, রাজার একটা ছেলে ছিল। হ্যাঁ, ছেলে একদিন ঘোড়ায় করে বেড়াইতে বেরোইলো। এটি এরকম কিচ্ছা না, নবীদের জীবন। এটা কি কিচ্ছা, একটা গল্প? এটা কি মনে করেন এটা গল্প আমাদের জন্য? যে এক দেশে একজন নবী ছিল, সেই এলাকাটার নাম ছিল মক্কা নগরী। সেখানে একজন নবী আসলেন, ৬৩ বছর পরে তিনি ইন্তেকাল করলেন। এরপরে আমরা এখন শেষ ঘটনা শেষ। এটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমের মধ্যে, বাপ লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইজ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন, ঈমানদার মুমিনদের জন্য, মুসলমানের জন্য সবচেয়ে বড় অনুগ্রহ করলেন, দয়া করলেন আল্লাহ। সেটা হলো আল্লাহ বলেন, আমি আমার রাসূল, আমার প্রিয় বন্ধু, আমার কলিজার টুকরা, আমার হাবিব, আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈমানদারদের জন্য দিলাম। ঈমানদারদের জীবনের সমস্ত কদম কদম, বিন্দু বিসর্গের জন্য সাজিয়ে দেওয়ার জন্য আমি একজন রাসূলকে দিলাম, আমার একজন কলিজার টুকরা বন্ধুকে দিলাম। এটাই হচ্ছে মুমিনদের উপরে আমি আল্লাহর সর্বশ্রেষ্ঠ দান। লাকাদ মান্নাল্লাহ, মান্নুন আল্লাহ বলছে শ্রেষ্ঠ দান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নতের মোকাবেলায়, এক মিসওয়াকের মোকাবেলায় গোটা পৃথিবী হাজারবার মিললেও সেটার সমকক্ষ না। এক দস্তরখানের সুন্নাতের সামনে গোটা পৃথিবী লক্ষ কোটি বার মিললেও এটার মর্যাদা না। আমরা ভারতের এক কবির কবিতা পড়ছিলাম ছাত্র জীবনে। উনি বলছিলেন যে গোটা পৃথিবীর সব স্বর্ণ, সব রৌপ্য যদি একত্র করা হয়, স্তূপ করা হয়, স্বর্ণ রৌপ্যের খনি একসাথে যদি রাখা হয়, আর আরেক দিকে যদি আমার আকা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জুতা মুবারক, একটি জুতা যদি এক পাশে রাখা হয়, আর আমাকে যদি বলা হয় যে হে ঈমানদার তুমি কোনটা নিবা, ওই মুসলিম কবি বলছেন আল্লাহর কসম আমি ফিরিয়ে দেব পৃথিবীর সব স্বর্ণ রৌপ্য, আমি গ্রহণ করব আমার আকা, আমার সরদার, আমার রাসূলের পবিত্র জুতা মোবারক। ওইটা আমি বুকে জড়িয়ে ধরবো, সেটাই আমার জীবনের বড় পাওয়া। আমি ৭ পৃথিবী ১০ পৃথিবীর বিনিময়ে ফিরিয়ে দিলাম, আমি গ্রহণ করলাম আমার রাসূলের জুতা মোবারক। জুতা মোবারক এটা জীবনের বড় পাওয়া। আমরা মুসলমান, আমরা মুমিন, আমরা ঈমানদার, আমরা ফালতু না। আমাদের মডেল ইহুদি হবে না, এটা বিবেকবানের কাজ হইতে পারে। ওই শিক্ষিতই না, যার চেহারা সুরত চলন বলন কাফেরের মতো, মুশরিকের মতো, বেঈমানের মতো, ইহুদির মতো, খ্রিস্টানের মতো, হিন্দুর মতো, পৌত্তলিকের মতো, নাস্তিকের মতো, বুরতাদের মতো, সে মূলত কোনো জ্ঞানই অর্জন করে নাই, সে আল্লাহও চেনে নাই, সে রাসূলও চেনে নাই। সবচেয়ে বড় কথা হলো শ্রেষ্ঠতম ব্যক্তিকে চেনে নাই, সবচেয়ে সুন্দরকে চেনে নাই, সবচেয়ে প্রিয়জনকে চিনতেই পারে নাই। এবারে কোনো সাজতেই পারে নাই, হে কোনো ডিজাইনে পায় নাই। মূলত হে গেছে সেলুনে ডিজাইনে। সেলুনওয়ালারে কইছে তুমি যেমনে তোমারতে ভাল লাগে তুমি আমারে ঠিকঠাক করে দাও, দিয়া হেইতে বেটা কামাইয়া এরপরে হেইতে আবার আয়না দিয়ে দেখা, দেখেন কেরুম লাগে, সেরকম। বাহ, সেলুনওয়ালা বলছে সেরকম। সেলুনওয়ালাই চয়েস করে দিছে নাফিতে।
ডিজাইনার হলো নাফিদ। মাশাআল্লাহ, রুচির উপরে আল্লাহ রহম করেন। এমন রুচির উপরে আল্লাহ রহম করেন, আলহামদুলিল্লাহ। না, আপনি রাগ হইলে কিছু করার নাই। আপনি রাগ হইলে আমার সমস্যা কি? আপনি নাহলে প্রমাণ করেন আপনি কার থেকে নিলেন এই রুচি? বলেন ভাইয়া, কার থেকে নিলেন? কার থেকে নিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি, তার হাসি, তার কান্না, তার চলাফেরা একটি 1450 বছরে প্রিয় বন্ধু বুঝতে শিখেন। এই বাপ, আপনারা ভাবতে শিখেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1450 বছর ধরে পৃথিবীতে বন্ধুরাও পরীক্ষা করছে, দুশমনরাও পরীক্ষা করছে, ইমানদাররাও নবীর জীবনী নিয়ে গবেষণা করছে। পৃথিবীর অসংখ্য কাফের বেঈমান দার্শনিক পণ্ডিতরাও আমার রাসূলের জিন্দেগি নিয়ে অক্ষরে অক্ষরে একেবারে পৃথিবীর সর্বোচ্চ দামি পাওয়ারফুল চশমা দিয়েও পরীক্ষা করছে নবীর জীবনীতে। একটা স্পট, একটা খুঁত, একটা দাগ, একটা কলঙ্ক বের করা যায় নাই। কিন্তু বন্ধু এবং শত্রু সকলের দৃষ্টিতে 1500 বছর ধরে লাগাতার মুহাম্মদে আরবি সর্বশ্রেষ্ঠই প্রমাণিত হয়েছে। আপনজন পরীক্ষা করলেও তিনি শ্রেষ্ঠ, দুশমন পরীক্ষা করলেও তিনি শ্রেষ্ঠ। তিনি শ্রেষ্ঠ, তিনি শ্রেষ্ঠ। বন্ধু শত্রু সবার কাছে তিনি সর্বশ্রেষ্ঠ। এজন্য সমস্ত ইমানদারের কাছে তো তিনি শ্রেষ্ঠই, পৃথিবীর কাফের বেঈমানদের কাছেও তিনি শ্রেষ্ঠ। হ্যাঁ, আপনার একটা বই তো আগের, অনেক আগের প্রসিদ্ধই, ওই যে মাইকেল এইচ হার্ট, যিনি পৃথিবীর দি 100 জন মহামনীষীর জীবনী নিয়ে সর্বোচ্চ গবেষণা করছে। লোকটি একজন খ্রিস্টান হওয়া সত্ত্বেও ওই গবেষক তার 100 জন মহামনীষী পণ্ডিত যাদেরকে সে পৃথিবীতে মহামানব হিসাবে চিহ্নিত করছে, তার মধ্যে 1 নম্বরে যার নাম এবং জীবনী লিখছেন তিনি আমাদের সুলতান, আমাদের সরদার, আমাদের আকা, আমাদের রাসূল মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বাপ, মাদ্রাসা দ্বীন শিখায়, মাদ্রাসা কোরআন শিখায়, মাদ্রাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ শিখায়। ব্রিটিশ অব্যাহত প্রচারণার কারণে আজ আপনারা ভুলে গেছেন। আজ আপনারা বেঈমানের ডিজাইনকে মনে করেছেন স্মার্ট, মাদ্রাসার হুজুরদের এই পাঞ্জাবি পায়জামা টুপিকে মনে করছেন আনকালচার্ড। এগুলো পশ্চাৎপদ, সেকেলে, এগুলো সেকেলে, পশ্চাৎপদ। না 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 না, এটা তো বেঈমানের প্রচারণা। এটা তো ব্রিটিশের কারিকুলাম ছিল। ব্রিটিশের 1831 সালে একবার ইতিহাসের প্রমাণিত কথা এটা, লর্ড ম্যাকলে এই ভারতীয় উপমহাদেশে যখন ব্রিটিশ শিক্ষা কারিকুলাম দিছিল, তখন সে বলছিল যে এখন থেকে নিয়ে আমরা এই ভারতীয় উপমহাদেশে এমন একটি শিক্ষানীতি, শিক্ষা কারিকুলাম দিলাম যে অল্প সময়ের ব্যবধানে এখানে এই শিক্ষা কারিকুলামে যারা গড়ে উঠবে তারা রক্তে মাংসে হবে ভারতীয়, কিন্তু চিন্তা চেতনা আচরণে পোশাকে হবে ইংরেজ। আজকে সেই অভিশাপ, ব্রিটিশ তো ভাগছে, লাল কুত্তারা তো লাল কুত্তাদের দেশে চলে গেছে 1947-এ, কিন্তু ওদের সেই বীজ, ওদের সেই আসর, ওদের সেই চেতনা আজও এখান থেকে মুছে নাই। ব্রিটিশ তো ভাগছে, তাহলে যে পরাজিত, যে ব্যর্থ, তার মডেল, তার নীতি, তার আদর্শ তো বাতিল হয়ে যাওয়ার কথা। একটা পচা, বস্তা পচা, যারা টিকে নাই 190 বছর একটানা, 1757 থেকে 1947 পর্যন্ত 190 বছর পৃথিবীর সমস্ত জুলুম করেছে, অত্যাচার করেছে। এই উপমহাদেশের ইঞ্চি ইঞ্চি মাটিতে মুসলমানের অস্তিত্বকে নিশ্চিহ্ন করে দিয়েছে। এই ব্রিটিশরা পরাজিত হয়ে, ব্যর্থ হয়ে, লেজ গুটায়া এই লাল কুত্তা লাল নিজের ইংল্যান্ডে ফিরে গেছে। তাইলে সেই হিসাবে আজকে মুসলমান হিসাবে তাদের এই পচা, তাদের এই ব্যর্থ নীতি গ্রহণ করা, চাল চলন, লেবাস, পোশাক, এটা ধোঁকা আর বরবাদি ছাড়া আর কিচ্ছু হইতে পারে না। কোরআন তো ব্যর্থ হয় নাই, কোরআন তো ফেল মারে নাই, ব্রিটিশ তো ফেল মারছে। কোরআন তো ফেল মারে নাই, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তো ফেল মারে নাই। পৃথিবীর কারো গবেষণাতে তো ভুল প্রমাণিত হয় নাই বাবা।
তাহলে আমরা কেন ছেড়ে দিলাম? আমরা কেন ছেড়ে দিলাম? আজও আমরা ব্রিটিশের গোলামি কেন করব? আজও আমরা বেঈমানের গোলামি কেন করব? মুসলমানদের উপরে বেঈমানরা আর কত বছর জুলুম করলে মুসলমানের সন্তান বুঝবে যে কাফেরের আদর্শ আদর্শ না, মুহাম্মদে আরবির আদর্শ আদর্শ? আর কত জুলুম করলে তারপরে বুঝবেন? বলেন বলেন। ইসরায়েলের ইহুদি কুত্তারা আর কত মুসলমানের রক্তে জবিন ভাসাইলে আপনারা বুঝবেন যে ওদের ষড়যন্ত্র আমাদের জন্য আদর্শ হইতে পারে না। পৃথিবীর সমস্ত এই নষ্টামি, পৃথিবীর এই সমস্ত উলঙ্গপনা, বেহায়াপনা, অসভ্যতা, পৃথিবীর সমস্ত নোংরামি এই ইসরায়েলের ইহুদি এই কুত্তাদের প্রচার করা। জানেন তেল আবিব ইসরায়েলের যেই রাজধানী, ইহুদিদের মূল কেন্দ্র, ওইটাকে আপনি এখন সার্চ দিয়ে দেখেন, তেল আবিবকে বলা হয় পাপের শহর। পৃথিবীর পাপের শহর বলা হয় তেল আবিব। এবং এটাই একমাত্র পৃথিবীর একটি প্রসিদ্ধ শহর যেখানে কখনো রাত হয় না, তারা বলে। অর্থাৎ যেখানে 24 ঘন্টা, রাতের বেলাও অফিস চলে, ডিউটি চলে, কোনো না কোনো কাজ চলে। রাত্রের কখনো 1 মিনিট ওইখানে এমন সিস্টেম নাই যে এই 4 ঘন্টা কোনো কর্ম নাই, পুরা শহর ঘুমাইতেছে, এমন সিস্টেম নাই। 24 ঘন্টা গোটা পৃথিবীর সমস্ত কলকাঠি, সমস্ত নষ্টামি, বান্দ্রামি, বাটপারি, কোনখানে 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 যুদ্ধ বাজানো যায়, ঝগড়া বাজানো যায়, কোনখানে কোন গ্যাঞ্জাম বাজানো যায়, ওইখানে বসে বসে ঠিক করে। হ্যাঁ, কোন পণ্ডিতের কথা এটা আছে, দার্শনিকদের অনেকের কথা আছে, যদি আটলান্টিক মহাসাগরের নিচে, মানে এটা একটা কৌতুকের মতো বলে যে আটলান্টিক মহাসাগরের নিচে যদি 2টা মাছ একটা আরেকটারে ধাক্কা মারে, মনে করতে হবে এটা ইহুদির ষড়যন্ত্র। এত জঘন্য এরা এত জঘন্য, এত জঘন্য। আজকে তাদের আদর্শ আমাদের পছন্দ হইল। আপনারা বুঝতে শেখেন, বুঝতে শেখেন। এই মাত্র এই যে কয়দিন আগের যেই দাবানলে পুড়ে গেল আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের বিস্তীর্ণ এলাকা, হাজার হাজার একর এলাকা আগুনে পুড়ে ছাই হয়েছে। পৃথিবীর সমস্ত পর্ণ ছবি, উলঙ্গ ছবি, নোংরা ছবি, উলঙ্গ সমস্ত পর্নোগ্রাফি পৃথিবীর যেখানে তৈরি হইতো, সমস্ত নষ্টামি, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, উলঙ্গতার মেন আখড়া, মেন কেন্দ্র হইল এই লস অ্যাঞ্জেলস, হলিউড। ওইখানে অসভ্যতার মেন কেন্দ্র। অসভ্য কি পরিমাণ শুনেন মাওলানা, কি পরিমাণ এরা, আরে বোকা মুসলমান, এরা ইউরোপ, এরা আমেরিকা, এরা পৃথিবীতে হিউম্যান রাইটস শিখায়, এরা মানবতা শিখায়, এরা নাকি ভদ্রতা শিখায়। এরা যেদিন আগুনে পুড়ে যাইতেছে দাবানলে এদের এলাকা, আর এদেরই লোক ওইখানে আবার চুরি করে। শেষ পর্যন্ত 144 জারি করে, 144 ধারা জারি করে, কারফিউ জারি করে, এরপরে ডাকাত, চোর, দস্যু থামাইতে হইছে। কত নিকৃষ্ট তারা! কিভাবে পৃথিবীতে মানবতার স্লোগান দেয়! চোর বেটা, ডাকাত বেটা, তোরা বেটা অভদ্র কোথাকার বেটা। নিজ অঞ্চলের মানুষ জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, ওরা আবার ওইখানে চুরি করে। টাকার অভাব পড়ছে, আলুর অভাব পড়ছে, আমরা দেশের থেকে 2 কেজি আলু নিতি নিমসার বাজারের থেকে, তরকারির অভাব পড়ছে, হারামখোর। কত নিকৃষ্ট চিন্তা করেন। 144 ধারা জারি করে শেষ পর্যন্ত চুরি থামাইতে হইছে। কিভাবে তারা বলে মানবতার স্লোগান? কিভাবে বলতে পারে বলেন? আমি নিজে শুনছি মিয়া, আমার সেই দুঃখ এখনো মনে আছে। এই বাংলাদেশে গত ফ্যাসিস্টের আমলে এক ভদ্রলোক এরকম মাহফিলে দাঁড়াইয়া সে বলতেছে, আমি 4 বছর ইউরোপ ছিলাম, মুসলমান। সে বলতেছে আমার সামনে দাঁড়াইয়া, 4 বছর ইউরোপ ছিলাম, ইউরোপ থেকে আমি এটা বুঝেছি আমাদের মুসলমানদের জন্য ইউরোপ থেকে অনেক কিছু শেখার আছে যা আমাদের মধ্যে নাই। আমাদের মধ্যে নাই, আমাকে কোরআনে নাই এগুলো। উনি পাইছে না, উনি ধরছেও না কোনোদিন, কোরআন শরীফ চেনেও না কোনোদিন। তুই পাইবা কোত্থেকে বেটা? তুই দেখছো তো ইউরোপ, তুমি তো আল্লাহর কোরআন দেখো নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দেখো না।